এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে আবারও রাজ্য সরকার, কেন রাজ্য সরকার সুপ্রিমে আবারও ফাইল করলেন, বিস্তারিত বিষয় এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। চলুন আমরা দেখে আসি। ডায়েরি নম্বর 7212/2025, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওআরএস। ডায়েরি নম্বর 721227 ফাইল হয়েছে 12/12/2025। গতকালই এটা ফাইল হয়েছে 8টা 1 PM, মানে সন্ধ্যাবেলার দিকে ফাইল হয়েছে। তো কেস নাম্বার কি রয়েছে? এম এ রয়েছে এখানে, কেস নাম্বার এখনো পড়েনি। কিন্তু এই যে এমএটি করেছে কি জন্য, বিস্তারিত আপনাদেরকে বলবো, পুরো বিষয়টি বলবো। এছাড়াও এই মামলার শুনানি কিন্তু এই যে 19 তারিখ শেষ কোর্ট হচ্ছে, তার আগেই কিন্তু এই মামলার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, মানে লিস্টেড হবে, তার শুনানি হবে, কোনো কিছু একটা আউটকাম চলে আসবে। সিএনআর নম্বর এখানে দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রয়েছে। পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন by through the each secretary, responded বৈশাখী ভট্টাচার্য and চ্যাটার্জি, পিটিশনার অ্যাডভোকেট রয়েছে হিমা লরেন্স। এবার দেখুন বিষয়টি, কোন মামলাকে তারা উপর ভিত্তি করে এমএ করেছে। এমএ করেছে হচ্ছে এসি 4805/2025, 3/4/2025, 3/4/2025 যে অর্ডার কপি হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেই অর্ডার এসএসসি চাকরি বাতিল হয়ে গিয়েছিল। আর একটি কে রিলাই আপন করেছে, সেটি হলো MA 709/2025, 17/4/2025, যেটাকে তারা এমএ করেছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশন আবারও করেছিল সুপ্রিম কোর্টে। তারা ওই 3/4/2025-এর কি করেছিল, যে যাতে করে এই সেশনে, যেহেতু এই সেশনে টিচারের অভাব দেখা যাবে, বা পড়াশুনো করাবে গিয়ে পরীক্ষা চলছিল সেই সময়, সেইগুলো সম্পন্ন করাবে গিয়ে, তার জন্যই যাতে সমস্যা না হয় স্কুলগুলোতে, তার জন্য তাদের চাকরির ডেট যদি এক্সটেন্ড করা যায় এই বছরটা, সেই মতো 31শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত চাকরি পেয়েদের চাকরির ডেট এক্সটেন্ড করেছিল। কিন্তু সেই এক্সটেন্ডেড 31শে ডিসেম্বর পর্যন্ত এসে শেষ হয়ে যাচ্ছে, এখনো রাজ্য সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি। সেই জন্য রাজ্য সরকার যেহেতু নিয়োগ প্রক্রিয়া তারা শেষ করতে পারেনি, সেই জন্য তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে করে এই যে নতুন এমএ করেছে রাজ্য সরকার, সেই এর উপরে ভিত্তি করে তারা আবার ডেটটাকে এক্সটেন্ড করতে পারে। প্রায় 11-12-এর জন্য প্রায় জানুয়ারি মাসে, বা জানুয়ারি মাস অর্ধেক বা জানুয়ারি মাস পর্যন্ত, আর 9-10-এর জন্য প্রায় মার্চ মাস পর্যন্ত, তারা যদি প্রায় 3 মাস মতো যদি এক্সটেন্ড করতে পারে, তার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার এমএ ফাইল করে দ্বারস্থ হচ্ছেন। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু গ্রুপ সিডির জন্য এখানে কিছুই নেই। গ্রুপ সিডি যারা নন টিচিং স্টাফ, তাদের জন্য এখানে কিছুই নেই, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। তো এই হচ্ছে পুরোটা বিষয়। এই মামলার সঙ্গে আরো কিছু এমএ আমরা দেখব ট্যাগ রয়েছে, তার মধ্যে 18359/2025 এমএ, 0000709/2025 এই এমএটি এখানে ট্যাগ রাখা হয়েছে। গাইড নম্বর এত, আপনারা দেখলেন পুরো বিষয়টি, সিমিলারিটি ম্যাটার, আগের এমএ ফাইলটি এখানে ট্যাগ রয়েছে। এইবার দেখুন, এদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকার, মানে হাইকোর্টে এসএসসির সমস্ত মামলা কিন্তু হাইকোর্টে শোনা হবে। তো হাইকোর্ট একের পর এক রায় দিয়ে চলেছে। সেখানে প্রশ্ন উঠছে বারবার 2025 আর 2016 রিক্রুটমেন্ট সেপারেট হওয়া নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে 2000 যে গতকাল যে রেজাল্টটিও বেরিয়েছে নবম দশমে, সেখানে দেখা যাচ্ছে যারা টিচার রয়েছে, যারা আনটেন্টেড যোগ্য টিচার, তারা কিন্তু অনেকেই এখানে সুযোগ পাননি। তাদের অবস্থা কি হবে? এবং 11-12-এ তারা সুযোগ পায়নি, 9-10-এ সুযোগ পায়নি, তাদের জন্য রাজ্য সরকার কি করতে চলেছে? এই এমএ ফাইলে কি কিছু তথ্য উঠে আসতে পারে? সেরকম ধরনের তথ্য না, শুধু ডেট বাড়ানোর জন্য, ডেট বাড়ানোর জন্যই তো থাকছে, কিন্তু আরো অন্য কিছু কোনো উদ্দেশ্য থাকতে পারে এমএ ফাইলে? সেই প্রশ্ন কিন্তু আমরা ক্লিয়ার হবে এই এমএ ফাইলের মধ্য দিয়ে। আর যারা 2016 সালে আনটেন্টেড টিচার রয়েছেন, তাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে তারা তাদের 2016 সালের চাকরিটা বাঁচাতে পারে, কারণ 2025-এর চাকরি তারা নতুন করে হোক, ফ্রেশারদের জন্য হোক, কিন্তু যদি তারা বাঁচাতে পারে, কারণ তাদের যে শাহেনাদিত্যের যে পিল কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, হাইকোর্ট শুনতে পারবে, তাদের দেরি না করে ওই পিলটি তুলে তাদের অবশ্যই শুনানি করানো উচিত। তাহলে তাদের ওখান থেকে একটা ভালো আউটকাম কিন্তু তারা পেতে পারে। আর তাছাড়া একাধিক মামলা রয়েছে, 2016, 2025-এর রুলস চেঞ্জ ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে বিস্তারিত আপডেট। খুব তাড়াতাড়ি ডেট আসবে, কবে ডেট আসবে আপনাদের জানানো হবে, এবং
বিস্তারিত শুনানি লাইভ দেওয়া হবে এবং বিস্তারিত তথ্য দেওয়া হবে। ধন্যবাদ। জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা যাবে, উনি কি বলেন এখন দেখার বিষয়। ছুটির আগেই মামলাটি লিস্টেড হবে, গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। তারপরে ওই মার্চ মাসের পরে আর টোটালি তারা বেতন পাবেন না যদি ডেট এক্সটেন্ড হয়। যেহেতু কমপ্লিট হয়নি, সুপ্রিম কোর্ট ডেট বাড়াতে বাধ্য। ধন্যবাদ।